কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাবা মা, পরিবারের স্বজনেরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি ও একটি শোষণ বঞ্চনামুক্ত বাংলাদেশের দাবি জানিয়েছেন। শেখ হাসিনা জোর করে তাদের ঢাকায় নিয়ে গেছে এমন অভিযোগ করে আবু সাইদের বড় ভাই বলেছেন, সাইদ হত্যার বিচারের ব্যাপারে সরাসরি কিছু বলেননি। রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। শুধু দেশ নয়, দেশের বাইরেও নাড়া দিয়ে গেছে আবু সাইদের নৃশংস হত্যাকাণ্ডের সেই ছবি। সাইদ যেন সব পথ ও মতের মানুষকে এক কাতারে সামিল করে গণ অভ্যুত্থানের মঞ্চ তৈরি করে গেছেন। রংপুরের বাবনপাড়া গ্রামে চিরনিদ্রায় শায়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। আর সেই কবরের পাশে বসেই আবু সাইদের বৃদ্ধ বাবা একটি শান্তিময় দেশ দেখতে চান, সন্তান হত্যাকারীদের বিচার চান। বিচারের সূক্ষ্ম বিচার চাই, যেন ফাঁসি হয়ে যায় যে পুলিশে গুলি করছে। আর যে ছাত্রলীগে উনি বেলে বক্তব্য দিয়েছিল ক্যাম্পাসের ভিতরে, তার লিখিবি ধরে বেলে গালে মুখে চড়াইছে, তারও বিচার চাই আমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এমন দাবি মায়ের। আরো যেন বুক খালি হয় না, আমার সন্তানের জন্য সব হয়ে গেছে, পরিবার যেন ভালো হয়, সকলেরাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সকলের ভালো থাকে। স্বজন হারিয়ে পরিবারের সদস্যরা শোক পর্যন্ত করতে পারেননি। শেখ হাসিনা প্রশাসনকে দিয়ে জোর করে তাদের ঢাকায় নিয়ে গেছে এমন অভিযোগ করে সাইদ হত্যার বিচারের ব্যাপারে স্পষ্ট করে কোনো আশ্বাস দেননি বলে জানান সাইদের বড় ভাই। সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছে, ওরা রাতের 8টা থেকে 9টার দিকে আইসে আমাদের উপর একটা জুলুম সৃষ্টি করে। আমরা নিরীহ পরিবার এবং আমাদের পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নাই। বাধ্য হয়েছি ওদের চাপের কারণে আমরা সরকারের কাছে যাইতে। ভাইক যেগুলো নিয়ে তো স্বপ্ন দেখছিলাম, সেগুলো তো আর কিছু পূরণ হইলই না। এখন দাবি হইতেছে আমার ভাইয়ের কারণে, সে যে প্রথম বীরের মতো সাহসিকতা দেখাইছিল, সেই কারণে সব ছাত্ররা উজ্জীবিত হয়ে যেভাবে দেশকে করছে, মানে স্বৈরাচার থেকে মুক্তি করছে। এখন আমার তার ছোট বোন হিসেবে দাবি হইতেছে তাক জানি শহীদের মর্যাদাটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে আসেন অনেকেই। তারাও একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চান। NTV নিউজ ডেস্ক।